মানুষ কেন শুধু দুনিয়ার কল্যাণ চায়, কেন শুধু দুনিয়ার ভালাই চায়, কেন শুধু মানুষ দুনিয়াতে সুখ শান্তি খোঁজে, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কেন শুধু দুনিয়া নিয়ে পাগল? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর নাম হলো আনাস। কি নাম? সবাই মুখস্থ করেন, কি নাম? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। বেশ কয়েকজন সাহাবী ছিলেন। এমন সময় হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, চলুন আমরা একটু সবাই আল্লাহর স্মরণ করি। কারে স্মরণ করতে হবে? আমার আল্লাহ বললেন, ফাদকুরুনি আযকুরকুম, আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো তাহলে তোমাদেরকেও স্মরণ করবেন কে? হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, চলো আমরা সবাই একটু কারে স্মরণ করি। এজন্য আমরা সবাই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এরপরে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আনাস, তুমি কি জানো কোন বস্তু মানুষকে পরকাল থেকে আটকিয়ে রাখে? কোন জিনিস মানুষকে পরকালের কাজ করতে দেয় না? তুমি কি এটা জানো? কোন কারণে মানুষ নামাজ পড়তে চায় না? কোন কারণে মানুষ রোজা রাখতে চায় না? কোন কারণে মানুষ দান সদকা করতে চায় না? কোন কারণে মানুষ সত্য কথা বলতে চায় না? আনাস, তুমি কি জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা কারণে মানুষ পরকালের কাজ করতে চায় না। জোরে বলেন কয়টা কারণে? আরো জোরে বলেন কয়টা কারণে? তিনটা কারণে মানুষ পরকালের কাজ করতে চায় না। তিনটা কারণে মানুষ নামাজ পড়তে চায় না। তিনটা কারণে মানুষ রোজা রাখতে চায় না। তিনটা কারণে মানুষ আল্লাহরে ডাকতে, ওই তিনটা বিষয় জানার দরকার আছে না নাই? হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা জিনিস মানুষকে পরকালের প্রস্তুতি নিতে দেয় না। প্রথম নম্বরে হলো দুনিয়া। কি? প্রথম নম্বরে দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রঙ্গমঞ্চ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার সৌন্দর্য মানুষকে পরকালীন কাজ করতে দিতে। টাকার লোভ ভিতরে, কিসের লোভ? আরো জোরে বলেন কিসের লোভ? ক্ষমতার লোভ। কিসের লোভ? অহংকারের লোভ। বিভিন্ন কারণে আমরা আল্লাহর কিন্তু গোলামি করতে, অনেক মানুষ চিন্তা করে 10 বিঘার মাটি লাগিয়েছি, ওই 10 বিঘার পিছনে সময় দেবো নাকি আল্লাহর গোলামি করে সময় কাটাবো? যদি একটু জুমার দিন যদি দেরি হয়েছে, আইরে হুজুর এত সময় ওয়াজ করা লাগে, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? বেটা একবারও বুঝলি না, যেদিন তোর হায়াতটা শেষ হয়ে যাবে সেদিন তোর মাঠে কে কাজ করবে? কে কাজ করবে? তোর যেদিন হায়াতটা শেষ হয়ে যাবে সেদিন তোর ব্যবসা বাণিজ্য কে চালাবে? একবার বুঝলি না? রব্বুল আলামিন বললেন, বান্দা তোর কণ্ঠনালীর রগটা তোর যত নিকটে, হাড়টা তোর যত নিকটে, এর বেশি নিকটে কিন্তু তোর মৃত্যু। জোরবান আল্লাহু আকবার। এটা যখন তখন হতে পারে, পারে কি পারে না? নাকি আপনারা এই পাঠানপাড়ার মানুষ মনে হয় জানেন আপনাদের মরণ কোন দিন হবে? জানেন নাকি? আরো জানেন? কেউ জানেন নাকি? রব্বুল আলামিন বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমি আল্লাহ কার মরণ কখন রেখেছি, কার মরণ কোথায় রেখেছি, কোন জায়গায় রেখেছি, কোন দিন রেখেছি, কোন সালে রেখেছি, কোন বছর রেখেছি, এটা কেউ জানে না। জানেন কে? এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে মানুষকে পরকালীন কাজ করতে যেটা দেয় না সেটা হলো দুনিয়া। সেটা কি? এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, এটা মানুষকে পরকালের জন্য প্রস্তুতি নিতে দেয় না। এরপরে দ্বিতীয় নম্বরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে যে জিনিস পরকালীন কাজ করতে দেয় না সেটা হলো শয়তান। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো যারা বলেন বন্ধু না দুশমন? শয়তান কার কার বন্ধু একটু হাত তোলেন তো। এই তো দেখি সবাই, দেখি চালাক, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বুঝতে, এই জ্ঞানটা যদি আমাদেরকে পরকালের জন্য যদি লাগাইতাম, হায় রে, আমাদের জীবনটা আজকে ধন্য হয়ে যেত। কি হয়ে যেত? শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের কি?
আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান শুধু তোমাদের দুশমন নয়, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন, সে আমাদের লুকায়িত দুশমন নয়। আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এ প্রকাশ্যে তোমাদেরকে ধোঁকা দেয়, দেয় কি দেয় না? আরো জোরবান, দেয় কি দেয় না? শয়তান বলে খবরদার খবরদার, ব্যবসা করো, ব্যবসায় যদি সঠিকভাবে দাও তাহলে বেশি লাভ করতে। আপনাদের পাঠানপাড়ায় ব্যবসায়ী আছে না নাই? আরো জোরবান আছে না নাই? অনেক ব্যবসায়ী দেখবেন বেশি লাভের জন্য ওজনে কম দেয়। কি দেয়? ওজনে কম দিলে মনে হয় সব হয় নাকি? হ্যাঁ, ওজনে কম দিলে মনে হয় বেশি লাভ হয় নাকি? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা আলাদাভাবে সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ ডাক দিয়ে বললেন যারাই মানুষদেরকে ওজনে কম দিবে এই মানুষগুলোকে ধ্বংস করে দিবেন কে? এই কারণে ভুলেও কখনো মানুষকে ওজনে কম দেওয়া, আরো জোরে বলেন, ভুলেও কখনো মানুষকে ওজনে কম দেওয়া। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন দ্বিতীয় নম্বরে মানুষ যে পরকালের কাজ করতে পারে না, কবরের কাজ করতে পারে না, কবরের মাল সামানা জোগাড় করতে পারে না, তার দ্বিতীয় নম্বর কারণ হলো শয়তান। শয়তান মানুষকে নামাজ পড়তে দিতে, শয়তান মানুষকে ভালো কাজ করতে দিতে চায় না। 3 নম্বরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কারণে মানুষ পরকালীন কাজ করতে পারে না সেটা হলো নফসের গোলামি। কিসের গোলামি? আরো জানবেন, কিসের গোলামি? মানুষ তার নফসের গোলামি করে, তার মন যেটা বলে সে সেটাই করে, কিন্তু আল্লাহর হুকুম সে পালন। এই 3টা বিষয় শোনার পরে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর গোলাম, ও আনাস, তুমি যে 3টা পয়েন্ট আমারে দেখাইলা যে এই 3টা কারণে মানুষ পরকালের কাজ করতে পারে না, একটাও ঠিক হয় নাই। আল্লাহু আকবার বলেন। কি হয় নাই? একটাও ঠিক। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন মানুষ যে কারণে পরকালের কাজ করতে পারে না, কারণ দুনিয়াটা নগদ পাওয়া যায়। কি পাওয়া যায়? দুনিয়া নগদ পাওয়া যায়, আর পরকাল হলো অদৃশ্য। পরকাল দেখা যায়। দুনিয়াতে আপনি একটা মানুষের বাড়িতে কাজ করলেন 500 টাকা পাবেন, পাওয়া যায় কি যায় না? 1 বিঘা জমি আপনি চাষাবাদ করলেন 20 মণ 30 মণ ধান পাবেন, নগদ পাওয়া যায় কি যায় না? আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? এগুলো হলো দুনিয়া লগে লগে পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায়। কিন্তু মানুষ যে নামাজ পড়ে এটার সব দেখা, মানুষ যে দান করে এটার সব দেখা, মানুষ যে মসজিদ নির্মাণ করে এটার সব দেখা। এই কারণে মানুষ পরকালের কাজ করতে চায় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন কত বড় তারা আল্লাহর ওলি ছিলেন, কত বড় তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, যে মানুষ যে পরকালের কাজ করতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, তার একটাই কারণ মানুষ দুনিয়ার জন্য যা করে সেটা সাথে সাথে পায়, কিন্তু পরকালের জন্য মানুষ যেটা করে সেটা কি চোখে দেখা